এখন সব দারুণ কলিযুগ। তার ফলে সদাচার সকল যোগমার যোগধ্যান তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব শঠতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান পুরুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্তনাগের উপর ভার হয়ে পড়েছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্যা তো নয়ই, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন স্বপুত্র তোমার প্রতি কেউ কৃপাদৃষ্টি করে না। বিষয়ানুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ, ভগবৎ স্পর্শজনিত আনন্দ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে।